স্ট্রোকের ব্যারামের ভয়ে যারা আছে রে তা করে খবর দিয়া দাও। পুরান বাজারের আব্দুর রহমান মোল্লাই কইছে একটা মেডিসিন নাকি বিশ্বে আবিষ্কার হয়েছে। এই মেডিসিন কিনতে কোনো টাকা লাগে না, মুজিবের মেডিসিনে যাওয়া লাগতো না, রাব্বির মেডিসিনে যাওয়া লাগতো না। আরেকটা ডাক্তার ভাই আছে, ও ভাই হোসেন ডাক্তার, হ্যাঁ, তার দোকানে যাওয়া লাগতো না। এই বিনা টাকায় একটা মেডিসিন আব্দুর রহমান দিয়া যায়। এই মেডিসিনের লেখক মুহাম্মাদুর। এই মেডিসিনের লেখক কেডা? এসআই বড় ডাক্তার আসেনি দেশ, আরো আসতে কয় না? নবীতে বড় ডাক্তার আছে না? এই আঙ্গ ডাক্তার তো মাথা ব্যথা বাটফারিও করে কিনা? আয় হাই রে, ডাক্তারকে বাটফারি শেষ নাই, এদের কোনো রোগে নাই। হয়তো তো হার্টের সমস্যা, এই সমস্যা কিডনির সমস্যা, দো ফ্যাট কাটি অপারেশন করে, ঘটনা আছে কিনা? আরো জোরে কর। আব্দুর রহমান মিথ্যা বলে না, এই বাংলাদেশে বেশি দূরে যাওয়া লাগতো না। এই কুমিল্লা আমাদের বললে গেলে ইকবাল নামে এক ডাক্তার আছিল, এতে ফ্যাট কাটি 3 বার ফ্যাট কাটি, 3 বার একই ঘটনা, কোনো রোগ নাই, কোনো কিছু নাই। ফ্যাটের মধ্যে কি আছে? এই অ্যাপেন্ডিক্স আছে, টানাদারি টিউমার আছে, 3 বারে ফ্যাট কাটছে, কোনো রোগ নাই। নাউজুবিল্লাহ কর। এরপরে শেষবার তেনা রাখি দিই, যে তেনাতে ব্লাড মসিজা রাখি দিই, সিলাই করে দিই, ঠিক কি না? আরো জোরে কর। আর ডাক্তার আরো কত কাম করে, গোসফা কি ফা, আর কথা কেন কি ফা, গোসফা। এক লোক আছিল ডিলার, কিও ইংরেজ আমলে বেটা ছিল ডিলার। এই ডিলার মারা গেছে, পর ডাক্তাররা চিন্তা করে ডিলার তো ইংরেজ আমলের ডিলার অনেক টাকা আছে, ডিলারে মরা মানুষটারে 3 দিন আইসিইউতে রাখি তারা 3 লক্ষ টাকা ভিজিট করছে। পরবর্তীতে খবর পাওয়া গেছে এই লোকটা আরো 3 দিন আগে মারা গেছে। আমি জানতাম চাই ডাক্তার হইলে কিসে ফেরেস্তা? আর ডাক্তার হইলে কি ফেরেস্তা? ডাক্তারের মধ্যে মাঠ আছে না নাই? আরো জোরে কর। 10 টাকার ওষুধ লিখলে ভালো হয়ে যায়, এতে পরীক্ষাতে 24 টাকা, কথা ঠিক নেই? আরো জোরে কর না। তো আমি এমন এক ডাক্তারের কথা কইতে আছি যে এই ডাক্তারের কাছে কোনো বাটফারি আসেনি। পুরো 63 বছরের হায়াতে, 63 বছরের জিন্দেগিতে জীবনে কখনো কোনো সময় একটা মিথ্যা কথাও কইছে না। সারা পৃথিবীতে এমন একটা নেতা দেখাইতে পারবেন না যার জিন্দেগিতে একটা মিথ্যা কথাও কইছে না। শুধু একজন মানুষ আছে, হি ইজ মাই লাভার, হি ইজ মাই প্রফেট, হি ইজ মাই সুপার হিরো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জীবনে একটা মিথ্যা কথাও কইছে? আর ধরে কর। সেই নবীর হাদিস গবেষণা করে বিশ্ববিখ্যাত চিকিৎসা শাস্ত্র নসরুদ্দিন, এর আগে বিশ্বে কোনোদিন কোনো মেডিকেলের বই লেখা হয়েছে না। মেডিকেলের বইয়ের নাম হইল নসরুদ্দিন, লেখকের নাম ইবনে সিনা। কি সিনা? আমার কথা তো কইতো জানে না, কি সিনা? এতে জন সিনা করে ভালো বুঝলো, কই লেন্ডি হিন্দে খেলে দেয় আর কি, ঠিক নেই? জন সিনা করলে এত ভালো আছে না, আর জন সিনা না, ইবনে সিনা। কি সিনা? আরো ধরে কর। ইবনে সিনা সে একজন মুসলমান, শুধু মুসলমান, আরে শুধু মুসলমান না, শুধু মুসলমান না, গোটা পৃথিবীতে যত ডাক্তার একটা এমপিওতে চাইতে আছে, কি প্রাণ গোপাল দত্ত নি? আর কথা কয় না, প্রাণ গোপাল নি? এই যে এত বড় বড় যত ডাক্তার দেবী সেটি বাজাতের হার্টের ডাক্তার, এর মুসলমান বাংলাদেশের যত ডাক্তার, ওই মাউন্ট এলিজাবেথ আর বিদেশের যত ডাক্তার, সকল ডাক্তারে মিলাইয়া যদি এক জায়গায় করো, ওই ইবনে সিনার এক দাঁতের জ্ঞানের সাথে মিলবে না। কারণ এই পৃথিবীতে যে বইগুলা পড়িয়া ডাক্তাররা ডাক্তার হয়, ওই বইগুলার প্রথম বইটা লিখছে মুসলমানদের বিজ্ঞানী ইবনে সিনা। কোন সুবহানাল্লাহ। মুসলমান নিজের দিন শুনে তো, তোমরা কাদের জাতি, কাদের উত্তরসূরি? তোমাদের এক ভাই ইবনে সিনা সর্বপ্রথম পৃথিবীতে মেডিকেলের বই লিখছে। মেডিকেলের বই কোনো হিন্দু লেখে নাই, কোনো বৌদ্ধ লেখে নাই, খ্রিস্টান লেখে নাই, কোনো বিজ্ঞানী লেখে নাই, লেখেছে একজন মুসলমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম জাত, সেই মুসলমান হইয়া আমরা লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি? লাভের মধ্যে না ক্ষতির মধ্যে আছি? মুসলমান হইয়া খুশি না বেজা? আরো জোরে গা। ইবনে সিনা বলে কেউ যদি নিয়মিত 5 বেলা ওযু করে তার কখনো স্ট্রোক হবে না, ব্রেন স্ট্রোক হবে না। কেন ব্রেন স্ট্রোক হবে না জানো নি? যেই মানুষগুলোর ব্রেন স্ট্রোক হয় তারা দেখবা এত বেশি পেরেশানিতে থাকে, এত বেশি কাজের ভিতরে থাকে, তার হাত পাও ধোয়ার সুযোগ নাই, শুকনোই ত্বক, শুকনোই স্কিনের মধ্যে পানি লাগাইবার সময় নাই। রাগইয়েন না, আপনাদের মধ্যে এখানে অনেক মানুষ আছে না, সারাদিন কর্মব্যস্ততার কারণে একবারও মুখটা কুদ্দুর পানি দিয়ে ধোয়ার সুযোগ আছে, এরকম ব্যস্ততা আছে না? কথা বলে আছে না? এরকম ব্যস্ত যারা, তাদের মাথায় কখনো পানি লাগাইতে পারে না, ঘাড়েও কখনো পানি মাসে করতে পারে না, যার কারণে মাথার চামড়াগুলো শুষ্ক
চামড়ার মধ্যে ছোট্ট ছোট্ট ফাটল ধরে, ঘাড়ের মধ্যে পানি লাগাইতে পারে না, আস্তে আস্তে করে ঘাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট ফাটল ধরে। ইবনে সিনা বলে ওই ফাটল থেকে ব্রেন স্ট্রোক হয়, ওই ফাটল থেকে রোদের আলো পড়তে পড়তে চামড়ার ভিতরে দিয়া মাথার ভিতরে একটা রগের মধ্যে আঘাত করে, রক্তটা ছিঁড়ে যায়। রক্তটা ছিঁড়ে গেলে তারে বলে ব্রেন স্ট্রোক। আর কোন মুসলমান যখন 5 বেলা ওযু করে রে, ওযুর পানি লাগার কারণে শুকনা জায়গাটা যখন ভিজিয়া যায়, ওই সতেজ জায়গায় রোদের আলো ক্ষতি করতে পারে না, ওই মুসলমানের জীবনে ব্রেন স্ট্রোক হবে না। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাংনা ব্রেন স্ট্রোকের ওষুধ দিছি তো আল্লাহ সুবহানাল্লাহ আসতে মারে, কিন্তু যদি আর 1000 টাকা ভিজিট লইতাম, আরে বাপ রে কোবা কবি লাগলো সিরিয়াল লয়, ঠিক নেই? আর সিরিয়াল না হেতে তো কত ধরে বাটপার এরকম টুপি পরে, কথা কয় না? বিভিন্ন ইউনিয়ন অফিসে টুপিওয়ালা লোক আসেনি, হেতে টুপি লাগা আমি জীবনে দিনে তারে মসজিদে ঢুকতে, হেতে টিয়া না দিলে আমার এটা আগেও না, কথা কয় না? টিয়া না দিলে কি করে না, কিন্তু কি টুপি লাগে যাই বাটপার, নবীর টুপি লাগাই যাতে বাটপারি, কথা ঠিক কি না? টুপিটা লাগাইছে সাইনবোর্ড, মানে বুঝতে তো সে ভালো লোক কি লোক, কিন্তু আমরা জানি কিনা সে ভালো না খারাপ, আর কথা কয় না? বাটপার টুপি লাগাইয়া বাটপারি করে, আল্লাহ মাফ করে না, আমিন কর, আরো জোরে কর।